ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। সবাইকে আরও একবার স্বাগতম। এখন আমরা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সামিনেশান 2021। এখানে প্রিলিমসের যে 24টি জিআই প্রশ্ন ছিল, সেই 24টি জিআই প্রশ্নগুলো আমরা এখানে সলভ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেওয়া রয়েছে, দেখো এখানে 72, 24 আর 6। এখান থেকে আমাদের দেখতে হবে যে কোনটা বার করতে বলছে, মিডিলেরটা। এই মিডিলেরটা পাবো কি করে? পেতে হলে আমাদেরকে দেখতে হবে, এখানে তো দেওয়া রয়েছে কত, এই 6 দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। 72 ডিভাইডেড 6 করি যদি আমি পাবো 12, 12 6 72। আচ্ছা, ইন্টু 2 করি যদি আমি 24 পাবো। ঠিক আছে, সেম রূপে পরেরটা দেখে নেই। এখানে দেওয়া রয়েছে 96 ডিভাইডেড 12 লিখতে হবে। 12 আসতে হয় 96, ইন্টু 2 যদি করি তাহলে 16 পেয়ে গেলাম মিডলেরটা। তাহলে এটাও করো। 108 দেওয়া রয়েছে, তাহলে 108 ডিভাইডেড কত দিতে হবে, 18। আচ্ছা, 18 দিয়ে যদি করি কত পাবো, 18 6 সম্ভবত, 18 6। তাহলে 18 6 হচ্ছে 108। আচ্ছা, ইন্টু 2 করে দিলে 12। 12 কোন অপশানে রয়েছে, অপশান এ। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। সবগুলোকে এই সাইটের সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করা হলো। ভাগ করে দেখা গেল যে ফলটা বেরিয়েছে তাকে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করতেই আমার উত্তরগুলো মিলে যাচ্ছে। প্রথমটা দেখো 24, তাহলে ঠিক আছে। তারপর এটা 16, তারপর এটা 16, লাস্টে একটা 12 পেয়ে গেলাম। তাহলে মানে আমার উত্তর ঠিক আছে। তাহলে কোন অপশানটা রয়েছে, অপশান এ। অপশান এই হবে আমার সঠিক উত্তর। 78 এখানে দেওয়া রয়েছে প্লাস মানে যদি গুণ হয়, ভাগ মানে মাইনাস, এবং গুণ মানে প্লাস, মাইনাস মানে ভাগ হয়, তবে এইটার মান নির্ণয় করো। দেখো এই ধরনের গণিতে এখানে দেখো প্লাস দেওয়া রয়েছে, এটা প্লাস মানে কি দেওয়া রয়েছে, গুণ। তাহলে আমি কি এখানে প্লাস বসাবো, এখানে হচ্ছে গুণ। এবার দেওয়া হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মানে কি, মাইনাস মানে ভাগ, তাহলে আমাকে এখানে ভাগ বসাতে হবে। এবার 3-এর পরে কি রয়েছে, প্লাস। এখানে দেখো প্লাস মানে তো গুণ, একটু আগে দেখলাম, তাহলে এখানে গুণ হবে। এবারে কি বলা রয়েছে, এখানে দেখো গুণ দেওয়া রয়েছে 2 আর 3-এর মাঝখানে। এবার দেখো গুণ মানে কি, গুণ মানে যোগ, তাহলে গুণ মানে এখানে যদি যোগ দেই যোগ হবে। লাস্টে ভাগ, এই ভাগ মানে বিয়োগ, তাহলে এখানে আমাকে বিয়োগ চিহ্ন বসাতে হবে। এইবার ক্যালকুলেশনটা করে আমাদের উত্তরটা বের করতে হবে। প্রথমে হচ্ছে ভাগের কাজ। ভাগ কার মধ্যে রয়েছে, এই দুজনের মধ্যে, তাহলে এখানে 9 লিখব। এখানে যেরকম 2 লেখা ছিল, 2 2 ইন্টু 9। এখানে দেখো গুণ চিহ্ন আছে, গুণ 2 প্লাস 3 আর মাইনাস 2। ঠিক আছে, তাহলে প্লাস 3 ইন্টু মাইনাস 2। আমি একটু তুলে নিচ্ছি উপর দিকে। তাহলে এইবার দেখো এটাকে ক্যালকুলেশন করার জন্য, আচ্ছা, সমান। এখানে দেখো এবার হচ্ছে গুণের কাজ, 2 9 18, 18 দুনে 36 হবে। দেখো এখানে 2 9 18, আর আচ্ছা এখানে দেখো 3 দিয়ে এটাকে ভাগ করা হয়েছে, 3 9 27 2। এবার দেখো এখানে হচ্ছে 2 9 18, 18 দুনে 36 প্লাস 3 আর মাইনাস 2। তার মানে আমার এখানে কত দাঁড়িয়েছে, এখানে হচ্ছে 39 আর মাইনাস 2, তার মানে আমার 37। কোন অপশানে রয়েছে, অপশান ডি। তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। তার মানে আমার হচ্ছে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 79, যদি 2 সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার ওপরে থাকবে। এবারে দেখো এখানে একটা বিষয় হচ্ছে, যে সংখ্যাটি উপরে থাকবে তবে কি তলার সংখ্যাটা কি দেখা যাবে, দেখা যাবে না, প্রথম কথা এটাই। তাহলে এখানে দেখো আমি যদি 2, 1 তো 1 আর 4 হবে না, প্রথম কথা এটাই। আবার দেখো এখানে দেখো 3 আর 1 আর 4 হবে না। আবার এখানে দেখো যদি 2 এর বিপরীত বলেছে, প্রথম কথা দেখো এখানে 2 আছে, এখানে ডবল সংখ্যাটি কোনটা রয়েছে, 6। ঠিক আছে, তো এইভাবে তোমরা ধরতে পারো। তো এখানে দেখবে 6টা হবে এর তলায়। আরও একটা সংখ্যা হচ্ছে, তোমরা এই রকম ক্লক ওয়াইজে একটা সংখ্যা করে লিখবে, 1 6 4। তো 1 6 4,
3 5 6, 3 5 আর 6। এবার দেখো 1 4 2, 1 4 2। এখান থেকে দেখো 2 এর বিপরীতে কে বসে আছে? 6। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, হবে রাইট অ্যান্সার 6। 2 এর বিপরীতে কে রয়েছে? 6। কারণ 2টাকে দেখা যাচ্ছে, এখানে 6টাকে দেখা যায়নি। ঠিক আছে। নাম্বার 18 কি বলা রয়েছে? ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো। গায়ক, সঙ্গীতকার আর ডাক্তার। এর মধ্যে অপশন ডি হবে আমার সঠিক উত্তর, কারণ 3টে পজিশন তোমরা তৈরি করে দাও। এখান থেকে দেখো যে কোনো একটাকে তোমরা গায়ক ধরো, আর একটাকে এটাকে ভাবো সঙ্গীতকার, যে গায়ক গায়ক সঙ্গীতকার, এটা মনে করো সঙ্গীতকার। আর একটাকে ভেবে নাও ডাক্তার। এবারে এখানে মেন পয়েন্টটা হচ্ছে যে গায়ক সে তো ডাক্তারও তো হতে পারে। এই রকম পয়েন্টেও কিছুজন ব্যক্তি আছে যে তিনটে কাজই করে। কেউ হচ্ছে শুধু ডাক্তার, এই রকম পার্সেন্টেজের মধ্যে রয়েছে। সেই জন্য অপশন ডিটাকে আমরা বেছে নেব। যদি এটা ধরি এটা হবে না, কারণ কেন বলো তো? সবগুলো গায়কের মধ্যে কি সবগুলো ডাক্তার, ডাক্তারের মধ্যে সবগুলো কি সঙ্গীতকার, এইরকমভাবে ধরা যায় না। বা সবাই কি আলাদা আলাদা? এখানে দেখো 3টে আলাদা রয়েছে। কেউ হতে পারে দুটো বিষয়কে, কেউ 3টে বিষয়কেও পছন্দ করতে পারে। সুতরাং অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 21 নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে? দেখো প্রথমে আসবে এই যে এ বি দেওয়া আছে, অপশন এ হবে, মানে 1 নাম্বার হবে, এটা প্রথম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 হয়ে গেল। এবারে কোনটা আসবে? এটা এসি 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 সবগুলো আছে, এ সি সি এটা আগে আসবে। তার মানে 1-এর পরে 3 চলে আসবে। তাহলে 1-এর কাজ শেষ, 3-এর কাজ শেষ। এবার এইটা দেখি এসি টি রয়েছে, আর এখানে এইচ রয়েছে, এটা রয়েছে, তার মানে 5টা আসবে। তাহলে 1 3 5, 5 হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো এখানে কিউ দেওয়া রয়েছে, এম এন পি কিউ, কিউটা আগে চলে আসে, তারপরে আর এস টি, তার মানে এবার আসবে 4, লাস্টে আসবে আমার 2। তার মানে 2 নম্বরে কে রয়েছে? এ সি টি ইউ এ টি ই। এইটা যে রয়েছে এইটা আমার শেষে হবে একদম। কোন অপশানে রয়েছে? অপশন এতে রয়েছে। তার মানে আমার এ ইজ রাইট অ্যান্সার। বর্ণমালা অনুযায়ী সাজালে এটা হবে আমার শেষে। নাম্বার 82 একটি সাংকেতিক ভাষায় 724 মানে লিফ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, আর 438 মানে স্কাই ইজ ব্লু। লিফ এবং ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে? তাহলে দেওয়া রয়েছে 7, 2 আর 4। এইটা কি দেওয়া রয়েছে আমার? লিফ ইজ আর গ্রিন। 371 এটা কি দেওয়া রয়েছে? গ্রিন অ্যান্ড ব্লু। আর কি রয়েছে? 438 ইকুয়াল টু স্কাই ইজ ব্লু। দেখো এখানের মধ্যে কমন কি, আমাকে কি কি জানতে চেয়েছে? দেখো লিভ আর ইজ। আমি লিভ নিচে দাগ দেওয়ার আগে এই যে ইজ দেখতে পাচ্ছি আর এই যে ইজ দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো মধ্যে 4 আর 4 এই দুটো কমন আছে। তাহলে ইচ মানে 4, এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো এখানে গ্রিন রয়েছে, আমি গ্রিনটাকে কেটে দিলাম, এখানেও গ্রিনটাকে কেটে দিলাম। তার মানে এই প্রথম দুটোর মধ্যে কি কমন রয়েছে? দেখো তো 7 কেটে দিই, এখানে 7। তার মানে গ্রিন মানে কি? ইকুয়াল টু 7। আরেকটা জিনিস বলেছে যে ব্লু ব্লু, এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো তো 3 আর 3। তার মানে ব্লু ইকুয়াল টু কি?
3, ব্লু কি, ব্লু হচ্ছে 3। আর আমাকে জানতে হবে কি লিপ এবং ইচ, তাহলে লিপ কোনটা যেটা পড়ে আছে সেটা কোনটা 2, তাহলে 2 হচ্ছে লিপ। আর ইচ কোনটা, ইচ মানে 4, তাহলে 2 আর 4 কোন অপশানে রয়েছে দেখো তো, 2 আর 4 অপশান ডিতে রয়েছে। জাস্ট একটা একটা করে দেখলাম উভয়ের ক্ষেত্রে কি কি কমন রয়েছে। যেটাতে আমি দাগ দিলাম প্রথম ইজ ইজ বলতে এখানে 4 4 কমন রয়েছে, তারপরে গ্রিন গ্রিন 7 7, তারপর ব্লু ব্লু গোল দাগ দিলাম 3 3 হয়ে গেল। লাস্টে দেখতে পেলাম আমার যেটা দরকার সেটা হচ্ছে 2 আর 4, 2 হচ্ছে কি লিপ মানে 2, আর 4 হচ্ছে আমার ইচ। তো এখানে এটাই জানতে চাইছিল যে লিপ ও ইচ কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে। লিপ হচ্ছে 2, ইচ হচ্ছে 4, তার মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 83, দেওয়া রয়েছে 12 25 37 49, এর পরে কত হবে। তো এখানে যদি 12 25 37 অ্যান্ড 49, এবার বলছে নেক্সট কত হবে। এখান থেকে দেখো ইন্টু 2 প্লাস 1 যদি করি আমার এটা 25 হয়ে যাবে, মানে 12 দুনে 24 প্লাস 1 মানে হচ্ছে 25। এবার এখান থেকে আমার এখান থেকে নয় অ্যাকচুয়ালি এইখান থেকে, এখানে দেখো ইন্টু 3 প্লাস 1 হয়েছে। এবার এই 12 থেকে যদি আমি এখানে দেখি, এখানে দেখবে ইন্টু 4 প্লাস 1 হয়েছে, তাহলে ইন্টু 2 প্লাস 1 মানে 12 দুনে 24 প্লাস 1 কত 25, 12 তিনে 36 প্লাস 1 37, 12 চারে 48 প্লাস 1 49। এবার কত হবে ইন্টু 5 প্লাস 1 হবে, 12 পাঁচে 60, এখানে হওয়ার কথা 61, কিন্তু এখানে 61 কোথাও নেই, তাই না। তার মানে অপশানটা হয়তো একটু ভুল আছে, তো কিন্তু 61 হবে এর সঠিক উত্তর। তাহলে ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1, অ্যাকচুয়ালি এর উত্তর হবে 61, এখানে কোথাও অপশানে নেই, অপশানটা হয়তো একটু ভুল আছে। নাম্বার 84, নিচের কোনটি প্রদত্ত শব্দের নিকটতম জলীয় প্রতিবিম্ব। দেখো যদি জল থাকে, এই যে শব্দটা দেওয়া রয়েছে NUCLEAR, এই শব্দটার নিচে যদি জল থাকে আমার কোন শব্দটা আসবে, এন এর উল্টোটা হবে। প্রথম কথা দেখো এটা হবে না, প্রথমে এন আছে মানে এনটা প্রথমে, আচ্ছা এ হবে না, বি বি দেখতে পাচ্ছি, এনটা হতে পারতো কিন্তু ইউটা যেই রকম আছে সেই রকম, এটা হবে না। এবার সির দিকে দেখি, হ্যাঁ সির দাগেরটাই হবে এর সঠিক উত্তর। দেখো এখানে সবগুলো শব্দ ঠিক তার উল্টো হচ্ছে, সবগুলো শব্দ নিচে যদি জল থাকে এটা এরকমই হবে। নাম্বার 85, রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। আচ্ছা এটাকে আমি ডাইরেক্ট করে নিচ্ছি। একদিকে দেখো ম্যাপের, আমরা যদি ম্যাপ বা কোনো খাতাতে নকশা করি তাহলে উপর দিকটা হবে উত্তর দিক, এই নিচের দিকটা হবে আমাদের সাউথ বা দক্ষিণ দিক, তাহলে উত্তর হয়ে গেল দক্ষিণ। এবার পূর্ব দিক হবে আমার এই দিকটা, আর এই দিকটা হবে আমাদের পশ্চিম দিক। এবার হচ্ছে রসিক কী করেছে, উত্তর দিকে 20 মিটার হেঁটে গেল। মনে করো এইখান থেকে আমার হচ্ছে এইখান পর্যন্ত, এইটাই হচ্ছে আমার 20 মিটার। এরপর সে ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরে কত যাবে 30 মিটার গেল। এরপর ডান দিকে এইটা গেল, এখানে গিয়ে সে 30 মিটার গেল। এবার বলছে আবার ডান দিক ঘুরে সে 35 মিটার যায়। ওই দিকে যাওয়ার পর তার ডান দিক কিন্তু এই দিকটাই হবে, এই দিক থেকে এতটা তো প্রায় 20 দিকে এতটা যদি যায়, এইটা হচ্ছে আমার টোটাল 35, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, এরপর বাম দিক ঘুরে সে 15 মিটার গেল, বাম দিক ঘুরে যাবে, তাহলে সে এই রকম যাওয়ার পরে যদি সে বাম দিক ঘোরে তাহলে তার কোন দিকটা হবে, তার বাম দিক মানে
অর্থাৎ তাকে এই দিকটাই তাকে যেতে হবে কত, 15 মিটার। আবার সে বাম দিক ঘুরে 15 মিটার যায়, তাহলে ওই দিকে যাওয়ার পরে সে আবার বাম দিক ঘুরলো, বাম দিক তার এই দিকেই হবে, এই দিকে সে কত গেল, 15। রসিক বর্তমানে তার শুরুর স্থান থেকে কত মিটার দূরে এবং কোন দিকে আছে। রসিক বর্তমানে শুরু করেছিল সে তো এই স্থান থেকে যদি এই স্থানে তার ডিস্টেন্স হয়, দূরত্ব, বলছে শুরুর স্থান থেকে, শুরুর স্থান থেকে সে কোন দিকে রয়েছে, পূর্ব দিকে, প্রথম কথা এটাই আমরা বুঝতে পেরেছি। এবার বলছে কত মিটার দূরত্বে আছে সেটা আমাদের দেখতে হবে। তো এইখান থেকে এইটা কত, এটা হচ্ছে আমাদের 30, আর প্লাস আরও দেখো এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা যা এইটা হচ্ছে আমাদের 15, তার মানে 30 + 15 = 45 মিটার। 45 মিটার কোন দিকে রয়েছে, পূর্ব দিকে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ABCDEFGHIJ এইরকম করে জেড পর্যন্ত এখানে দেওয়া আছে। ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাম দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম স্থানে আছে। তো এখানে দেখো উপরে বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের বলতে আমরা জেডকে ভাবতে পারি। এবার বলেছে এই অক্ষরের বাম দিকের দশম স্থান, বাম দিকের দশম বলতে বাম বলতে ওয়াইটা যদি 1 নম্বর ধরি, তাহলে দশম স্থানে কে রয়েছে দেখি, এটা 2 3 4 5 6 7 8 9 10, পি রয়েছে। দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থান, ডান দিকে এই যে পি থেকে অষ্টম স্থান পর্যন্ত যাই, 8 নম্বর স্থান বলতে ডাব্লিউই হবে। তাহলে এখানে বলা হয়েছে এই ডান থেকে অষ্টম স্থানে কে রয়েছে, ডাব্লিউ। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডাব্লিউ। নাম্বার 87, এখানে দেখো একটা শব্দ দেওয়া রয়েছে, শব্দটি দিয়ে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতে ততগুলি অক্ষর আছে। এখানে আমি আগে করে রেখেছি সেইটা দেখাচ্ছি, এটা হবে তার সঠিক উত্তর। 5টি রয়েছে। 88, যদি এমএন রেখা বরাবর একটি দর্পণ রাখা হয়, অর্থাৎ এইটা হচ্ছে আমার দর্পণ মানে হচ্ছে আয়না, তবে নিচের কোন ছবিটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব। তাহলে এই ছবিটার ঠিক প্রতিবিম্ব গঠিত হবে কোনটা। অপশন এর দিকে তাকাই, প্রথমে দেখো এইটা যখন দেখাচ্ছে আয়নাতে আমাকে ঠিক এই রকম ক্রস করে প্রথমটা দেখা দেবে। প্রথমটার এই যে ত্রিভুজাকৃতি যে জিনিসটা থাকবে সেটা প্রথমে থাকবে এই রকম, এখানে কি আছে না, নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমে ত্রিভুজাকৃতি কিছু আছে, এখানে নেই। তৃতীয়টার ক্ষেত্রে দেখো এইরকম ত্রিভুজাকৃতি আছে এইটা, তার মানে এটাই হবে আমার ঠিক উত্তর। চতুর্থটাতে প্রথমে নেই, তার মানে এটাতে হবে না। তাহলে কোন অপশনটা হবে, অপশন সি হবে এর রাইট অ্যান্সার। নাম্বার 89, জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে এবং পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়। আচ্ছা, জি এর একজন বাবা আছে, এইখানে মনে করো তার বাবা, আমি বাবা বলে লিখলাম। এবার এর একজন, এটা হচ্ছে এক্স এর পুত্র, তাহলে এই বাবা মানে প্লাস, তাহলে এটাই এক্স এর পুত্র। জি এর বাবা হলো এক্স এর পুত্র, এটা হচ্ছে এর প্রথম লাইন। পি হলো জি এর কাকা, জি এর বাবার ভাই হবে নিশ্চয়ই, এটা কে, পি প্লাস, কেন কাকা বলেছে তাহলে প্লাস হবে। এবার বলেছে ওয়াই হলো এক্স এর ভাই, এই এক্স এর আরেকটা ভাই আছে, তার নাম কি, ওয়াই। দেখো প্লাস চিহ্ন কেন, কারণ এইগুলো হচ্ছে পুরুষ, বাবা কাকা ভাই এগুলো হচ্ছে পুরুষ, সেই জন্য প্লাস চিহ্ন। তাহলে ওয়াই পি এর কে হয়, এই ওয়াইটা কে হয়, এই ওয়াই এর গল্প বলছে। পি এর কাকা হবে, মানে বাবার ভাই,
তাহলে এটা হবে কাকা, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কাকা। তাহলে এটাতে কি দেখতে পেলাম, জি এর বাবা যে সে হচ্ছে এক্স এর পুত্র, আবার বললো পি হলো জি এর কাকা, এই পি এটাকে জি এর কাকা। আবার বলেছে এক্স এর একজন ভাই সে হলো ওয়াই, তাহলে বলছে পি এর ওয়াই কে হয়, এই পি এর হচ্ছে বাবার ভাই মানে কাকা, অপশন এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 19, এ বি সি ডি ই ও এবং এফ এই ছজন বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে, এ এবং বি দুই প্রান্তে বসে আছে। যদি সি এর একদম বাম দিকে বসে থাকে, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে? তাহলে এখানে আমরা কিভাবে করব? এবার বলেছে দেখো এ বি সি ডি ই এফ, এখানে দেখো একটা জিনিস বলেছে 6 জন ধরো, 1 2 3 4 5, এটা 6, এ এবং বি দুই প্রান্তে বসে আছে। আমি এখানে এ লিখতে পারি বা এখানে এ লিখলাম, এখানে বলে দেয়নি যে কোন পাশে এ হবে আর কোন পাশে বি হবে। এবার ই এবং এফ মাঝখানে বসে আছে, তাই তো, তাহলে এখানে ই আর এখানে এফ দিলাম। এবার হচ্ছে এই দিকটা আমাদের কি দিক হবে, এইটা হচ্ছে আমাদের ডান দিক, আর এই দিকটা আমাদের বাম দিক। এবার পরের স্টেপটা দেখো, যদি সি এর একদম বাম দিকে থাকে, এইটা হচ্ছে এ, এর বাম দিক বলতে এইটা, এর বাম দিকে বসে আছে কে, সি। আচ্ছা বাদ বাকি কে বাকি থাকলো, ডি, তাহলে এইখানে ডি দিয়ে দাও। তাহলে এ বি সি ডি ই এফ সবগুলো আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে প্রশ্নটা বলেছে তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে, বি এর ডান দিকে এইটা, তাহলে উত্তর হচ্ছে ডি বসে আছে। কোন অপশানে রয়েছে, অপশান এতে। দেখো এটাতে বলেছিল এ বি সি ডি ই এফ 6 জন বন্ধু, 6 জন বন্ধু বসে আছে, ই এবং এফ মাঝখানে বসেছে, ই এবং মে মাঝখানে বসেছে। কেউ যদি এখানে ই করো এখানে এফ করো তাও কোনো আপত্তি নেই। এবারে বলা রয়েছে এ এবং বি দুই প্রান্তে বসে আছে, এখানে এ দিলাম এখানে বি দিলাম। যদি সি এর একদম বাঁ দিকে বসে, এই সিটাকে এর একদম বাঁ দিকে বসেছে, এই দিকে যদি বসতো এটা হচ্ছে তাদের ডান দিক, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে, বি এর একদম ডান দিকে ডিটা বাকি ছিল, তাহলে ডিকে বসিয়ে দিলাম, অপশন হচ্ছে এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 91, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে নয়, এবং সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, মোহিনী হিমার থেকে বেটে, উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? তাহলে এখানে কি বলা রয়েছে, মোহিনী রয়েছে, এটা হচ্ছে নিতার থেকে লম্বা, তাহলে লম্বা বলে আমি তাকে গ্রেটার দের চিহ্ন দিলাম, এখানে কি লিখব, নিতা, কিন্তু সরিতার থেকে বেটে নয়, তাহলে মানে সরিতার থেকেও লম্বা, তাহলে এই সাইডে আমি সরিতাকে রাখতে পারি। প্রথম স্টেপটা আমার শেষ হলো। দ্বিতীয় স্টেপে কি বলেছে, যে সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, তাহলে দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছি যে সরিতা ইকুয়াল টু মালিনী, এদের উচ্চতা সমান। এবার বলেছে মোহিনী হেমার থেকে বেটে, আচ্ছা
মোহিনী সে নিজে নাকি বেটে কার থেকে? হেমা। এবার বলেছে যে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? দ্বিতীয় কিন্তু এখানে নির্ণয় করা সম্ভব নয়। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এদের মধ্যে দ্বিতীয় কে এখানে কিন্তু সেটা নির্ণয় করা সম্ভব নয়, কারণ দেখো এখানে সরিতা আর মালিনী দুজনের উচ্চতা সমান। নাম্বার 92, নিচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? এই রকম কয়টা এখানে কয়টা আছে সেটা আমাদের খুঁজতে হবে। দেখো 4 কতগুলি 4 আছে, এখানে একটা 4 পেলাম, কিন্তু আগে 7 আছে পেছনে 3 নেই, তাহলে একটা হয়ে গেল। এখানে একটা রয়েছে, আগে 7 আছে পিছনে 3 নেই, তার মানে দুটো হয়ে গেল। এখানে 4 আছে, আগে 7 পেছনে 3 নেই, তার মানে এটা 3টে হয়ে গেল, কিন্তু এটা হবে না, এর পরে 3 রয়েছে, তাহলে 3টে হয়ে গেল। এখান থেকে দেখো এই যে এই 4টা আগে 7 আছে কিন্তু পরে 3 নেই, অনেকটা পরে রয়েছে, তার মানে 4টে টোটাল। কোন অপশানটা হবে? অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এই এর দাগেরটা হবে আমার সঠিক উত্তর। নাম্বার 93, যদি কোনো বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরে 27শে অক্টোবর কোন বার হবে? দেখো 27শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর কতদিন? এবার এখানে যদি আমি সেপ্টেম্বর মাসের ধরি, সেইখানে তো 27 তারিখ তো হয়ে গেল, তাই না? তাহলে আর বাদ বাকি কত দিন থাকলো? 4 দিন। ঠিক আছে, আচ্ছা এটা 30শে মাস, এখানে সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিন, তাহলে 27 তারিখ হয়ে গেল, 27 তারিখ শনিবার চলে গেল। এবার বাদ বাকি থাকবে কি? সেপ্টেম্বর মাসের 3 দিন। এবার অক্টোবর মাসের কত দিন? এই অক্টোবর মাসের 27 দিন, টোটাল কত দিন? টোটাল হচ্ছে 30 দিন। এই টোটাল 30 দিনের মধ্যে আমরা যদি দেখি, টোটাল তো 30 দিন, এই 30 দিনের মধ্যে অড ডে কত দিন? কটা সপ্তাহ যাবে? 7 4 28, থাকবে কত? 2। এই দুটো হচ্ছে আমার কাছে বেশি দিন, মানে 4 সপ্তাহ তো হয়ে কেটে গেল, আরও 2 দিন বেশি থাকবে। 2 দিন যদি বেশি থাকে তার মানে আমার এখানে শনিবারের পরে, এটা যদি শনিবার হয় 27শে সেপ্টেম্বর, তার 2 দিন পরে কী হবে? রবিবার, সোমবার, তার মানে অপশন এ হবে আমার সঠিক উত্তর, সোমবার। অপশন এ হবে আমার সঠিক উত্তর, সোমবার। নাম্বার 94, এখানে কি দেওয়া রয়েছে? CMM EOO GQQ, এখানে কী হবে জানি না, এখানে দেওয়া রয়েছে KW। তো এখানে তোমরা বলো যে এখানে কোন অপশানটা হবে? তোমরা নিজেরাও করো, আমিও করছি। দেখো এখানে এটা হচ্ছে ডবল করে ওয়ার্ড আছে, তাই না? কী হবে এখানে? সি থেকে ই, তার মাঝখানে কটা গ্যাপ আছে? একটা গ্যাপ, +2 হয়েছে। ই, তারপরে FG, এখানেও +2 হয়েছে। জি থেকে কত বাড়বে? +2 করে দাও, তাহলে আই করি। কিন্তু এখানে দেখো
আই দিয়ে আমাদের দুটো করে অপশন রয়েছে, তাই না? তাহলে আমরা কি করবো এবার এখানে দেখো এম এর পরে যাও, এর পরে আমি যদি যাই এন গেছে গ্যাপ, এন গিয়ে আবার ও হয়েছে, এখানেও +2, ও পি গেছে আবার কিউ গেছে হয়েছে, মানে এখানেও +2, কিউ থেকে এখানেও +2 করা, আর এস, তার মানে দুটো এস হবে। কোন অপশনটাতে হবে? অপশন বিতে রয়েছে। দেখো এদিক থেকে আমরা পাচ্ছি +2, এদিক থেকেও পাচ্ছি আমরা +2, সুতরাং এটা হবে অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 95 দেওয়া রয়েছে, দেখো নিচের শব্দগুলির মধ্যে কোনটি এই শব্দটি অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়? এখানে যদি আমি দেখি THOAC, এখানে THOSE সবগুলো রয়েছে, হবে না। PR, আচ্ছা দেখো তো কোথাও আর রয়েছে কিনা, এখানে পি আছে ঠিক আছে, কিন্তু আর তো নেই, তাই না? তাহলে এটা আছে কিন্তু এটা তো নেই, তার মানে আমরা কোন অপশনটাকে আগে বেছে নেব? অপশন বি কে, তার মানে আমার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এই বি। নাম্বার 96 এখানে বলা হয়েছে এক্স দিয়ে একটা চিহ্ন দেওয়া রয়েছে, ওয়াই মানে হলো এক্স এর বাবা, এক্স এখানে দেখো হ্যাশট্যাগ দিয়ে দেওয়া রয়েছে ওয়াই মানে এক্স হলো ওয়াই এর মা, আবার এক্স দিয়ে একটা চিহ্ন দেওয়া রয়েছে, ওয়াই মানে এক্স হলো ওয়াই এর বোন হয়। তবে এইটাকে ডি বা এইটাতে ডি কিভাবে এন এর সাথে সম্পর্কিত? প্রথমে একটা কাজ করো, তোমরা কি করো না, এইগুলো যেরকম দেওয়া আছে সেটা তুলে নিতে হবে, এন, এ, বি আর ডি এইটা দেওয়া রয়েছে। এবার পেছন দিক থেকে লক্ষ্য করো, আমি যদি পেছন দিক থেকে লিখি ইনটু, এই যে ইনটু মানে কি দেওয়া রয়েছে? বোন, তাহলে এখানে বোন বলে লিখলাম। পরে হচ্ছে এইটা মিডিলেরটা, এখানে দেখো একটা চিহ্ন দেওয়া রয়েছে না, এই চিহ্নটা মানে বাবা বলছে, তাহলে এখানে বাবা বলে লেখো। এবার এদিকে দেখো এই যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, এটা মানে মা, তাহলে এটা মা। এবার দেখো এই ডি প্লাস হবে না মাইনাস হবে, মানে ছেলে হবে না মেয়ে হবে, সেটা কিন্তু এখানে লেখা নেই। তার মানে এটা আমাকে বুঝতে হবে অপশন সি হবে সঠিক উত্তর, নির্ণয় করা সম্ভব নয় বা ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ এখানে ডি ছেলে না মেয়ে সেটা বলা নেই, সেই জন্য অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নাম্বার 97 এখানে বলা রয়েছে নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? আমাদের কাজগুলো হচ্ছে যে প্রথমে ত্রিভুজটা তো ধরো আন্দাজে আমরা এঁকে নিলাম যে কোনো একটা, দেখো প্রায় এঁকে নিলাম। এবার কাজ হচ্ছে নাম্বারিং করা, 1, 2, 3 আর 4। এবার কাজ হচ্ছে জাস্ট যোগ করে দেওয়া, কারণ এখানে দেখো কোনো কিছু দাগ নেই। টোটাল কত হচ্ছে 1, 2, 3, 3, 6, 6, 4, 10, তার মানে আমার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে? এই ত্রিভুজ রয়েছে যখন করব জাস্ট আমাদের এগুলোকে যোগ করে দিতে হবে, যোগ করে দিলেই আমাদের উত্তর, নাম্বারিং করে যোগ করে দিতে হবে। 98 দাগের প্রশ্নটা এটা তোমাদের জন্য দিলাম, এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হবে এর সঠিক উত্তর কমেন্টে জানাবে। এখানে দেখো এই যে গ্যাপগুলোতে এইগুলোর মধ্যে কোনোটা না কোনোটা বসানো যাবে, কোন অপশনটা হয় সেটা অবশ্যই আমি তোমাদের কমেন্টের আশা করছি। চলো পরের প্রশ্নে। নাম্বার 99 যদি অ্যাসিডের সাংকেতিক লিপিক IC3D এবং পেম্পার এর হচ্ছে P1 PM P2R এবং বোম্বাই এর সাংকেতিক লিপি কি হবে? তো এখানে যে আমি যে একটা শব্দ লিখছি ধরো ACID, এখান থেকে তুমি কি পেয়েছো না 1
সি, কিন্তু আবার 3 পেলাম ডি, ভালো কথা। পরে একটা শব্দ পেয়েছি PAM, PERR, এখান থেকে পি পেলাম না, পি তারপরে 1 পেলাম, এম, পি আবার পেয়েছি, তারপরে 2R, এটা একটা। আর আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে BOM, BAY, এটার মান বের করতে হবে। এবার এখানে একটা খেয়াল করো, এখানে এ, এখানে 1 হয়ে গেছে, এখানে এটা কত আই, এখানে 3 হয়ে গেছে, এখানেও এ, এখানে 1 হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি ইটাই আবার 2 হয়ে গেছে। এখানে একটা আমি জিনিস শিখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা এ, ই, আই, ও আর ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, একে 1 2 3 4 5 এই রকম ধরা হয়েছে, তাই না? না হলে এখানে আই মানে 3 কি করে পেল, এই আই মানে এইরকমই করে পেল। তাহলে বি, বি যেরকম আছে থাকবে, ও, ও কত 4, এম, আবার বি, তারপরে 1, তারপরে ওয়াই, এইটাই হবে আমার কোন অপশন রয়েছে, অপশন এতে। তাহলে এ হবে আমার সঠিক উত্তর। বোঝা গেল, জাস্ট ভাওয়েলগুলোকে 1 2 3 4 5 করে ধরা হয়েছে। এটা আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, 100 নাম্বার। 1 + 4 = 9, 2 + 8 = 18, 3 + 6 = 15 এবং 7 + 8 = এটা কত হবে? কি করে করা যাবে? ওয়ানকে 1-এ লিখলাম, প্লাস 4 × 2 লিখি, ইকুয়াল টু, তাহলে 9 হয়ে যাচ্ছে আমার। অনুরূপভাবে এটাকে 2-কে 2 লিখি, প্লাস 8 × 2 লিখি, তাহলে 18 হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 3-কে 3 লিখি, প্লাস কত দেওয়া আছে 6, 6 × 2 লিখি, তাহলে আমার হয়ে যাচ্ছে 15। এবার হচ্ছে, তাহলে আমি 7-কে 7-ই লিখব, প্লাস 8 × 2 এইটা, তাহলে এখানে কত পাবো? 7 তো 7ই থাকবে, প্লাস 16 মানে হচ্ছে আমার 23। তার মানে কোন অপশানটা? অপশান ডি হবে আমার সঠিক উত্তর। তো আজকের এটাই, এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।